গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে রাজারহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সির উদ্যোগে যে এক মাসব্যাপী রক্তদান শিবির চলছে, এই কর্মসূচির অংশ হিসেবে আজ 18ই আগস্ট 16 নম্বর ওয়ার্ডে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। স্থানীয় পৌরমাতা শ্রীমতী জয়শ্রী বাগুই জানান যে কমপক্ষে 50টার মতন রক্তদাতা ইতিমধ্যেই রক্তদান করেছেন। এছাড়া ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা ও ওয়ার্ডের সচিব সন্দীপ বাগুই জানান যে শুধু রক্তদান শিবির বলে না, তারা প্রতিনিয়তই ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে সব রকম পরিষেবা দিতে বদ্ধপরিকর। আজকে রক্তদান শিবির নিয়ে কী বলবেন, আয়োজন করা হয়েছে, কতজন এখন পর্যন্ত রক্তদাতা এসেছেন? প্রথমেই বলি, আমাদের দিনটা রোববার বেছে নিয়েছিলাম কারণ সবার ছুটি ছিল, সরকারি ছুটি বা সব অফিস আদালত সব ছুটি। রোববারটা বেছে নিয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। আশা করি তার মধ্যেও আমাদের যে 50 জন টার্গেট আছে সেটা ফুলফিল হবে। শুধু রক্তদান নাকি আরও কিছু এর সাথে আনুষঙ্গিক রেখেছেন? না, শুধু রক্তদানই আছে। যে বলা হয় গ্রীষ্মকালীন রক্ত সংকট কাটাতে এই রক্তদানের আয়োজন এক মাস ব্যাপী চলছে, আজকে আপনাদের ওয়ার্ডে হবে, কী বলবেন? আজকের এখানে রক্তদান শিবির আমরা আয়োজন করেছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আজকে রক্তদান শিবিরের একটু গতি কমেছে, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছে যাব। ইতিমধ্যে 12 জন রক্ত দিয়ে দিয়েছেন, বাকি ডোনাররা আসছে, আমাদের ফোন করে যোগাযোগ করেছেন এবং আশা করছি আমি 50 পূরণ করে দেব। এবং তার সাথে সাথে আমাদের আগামীকাল রাখি বন্ধন উৎসব আছে। আমরা একই সাথে আগামীকাল রাখি বন্ধন উৎসব, আগামীকাল সকাল 9টা থেকে আমরা এই মন্দির প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করব। সারা ওয়ার্ড ঘুরে আমরা মানুষকে রাখি পরিয়ে এবং রাখি বন্ধনের মধ্যে থেকে আগামীকালটাকেও আমরা বরণ করে নেব। অন্য প্রসঙ্গে আছে, এই যে বর্তমানে যে সিচুয়েশন, আর্থিকের কাণ্ড বলুন বা কিছু পুলিশও আক্রান্ত হয়েছে, সেটা কীভাবে দেখতে পাচ্ছি? দেখুন, ব্যাপারটা হলো সাধারণ নাগরিকদের একটা প্রতিবাদ ছিল, কিন্তু সেই প্রতিবাদের মধ্যে দুষ্কৃতীরা ঢুকে সরকারি সম্পত্তি নষ্ট করেছে। এটা বাংলার মানুষ চায় না বা বাংলার নাগরিকরা চায় না। যারাই রক্ষক তারাই ভক্ষক। আজকে চিন্তা করুন, আজকের একটা মহিলার নিরাপত্তার জন্য আর একটা মহিলা রাস্তায় নেমেছিল, সেই মহিলাকে আক্রান্ত করেছেন দুষ্কৃতীরা। আজকে 4 চোখটা একটা চোখ চলে গেছে, যাওয়ার মতো অবস্থায় পৌঁছেছে। আজকে চিন্তা করুন, তাহলে কোন মহিলাকে আপনি নিরাপত্তা দেবেন? যারা বলছে নিরাপত্তার কথা, তারাই আবার অন্য মহিলাদের আক্রমণ করছে। কিন্তু এর মধ্যে নাগরিকদের কোনো ভুল নেই। নাগরিকরা সাধারণভাবে একটা প্রতিবাদের ভাষা বাংলার রাজপথে এসে তারা গর্জন করেছেন এবং তাকে বাংলার শাসক দল সমর্থন করেছে। আমরাও চাই যারা প্রকৃত দুষ্কৃত তারা ফাঁসি হোক এবং তাদের উপযুক্ত শাস্তি হোক, কিন্তু এই সিবিআইয়ের তদন্ত কতদূর অগ্রগতি হবে সে নিয়ে আমার সন্দেহ আছে। আগামীতে এমনি ওয়ার্ড ঘিরে আপনাদের কিছু পরিকল্পনা? আগামী দিনে বৃক্ষরোপণের প্রোগ্রাম আছে আমাদের, আমরা পরবর্তী সময় ঘোষণা করব। নামটা সন্দীপ বাগুই। সংবাদদাতাও আমি দেখে নিচ্ছি।